খাতার মধ্যে লিখো যে কারেন্ট সিনারি অফ অ্যাপারেল ইন্ডাস্ট্রি। শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, জি স্যার, শুনতে কারেন্ট পাচ্ছি। সিনারি অফ অ্যাপারেল ইন্ডাস্ট্রি। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে তোমার গার্মেন্টস ইন্ডাস্ট্রির বা অ্যাপারেল ইন্ডাস্ট্রির বর্তমান প্রেক্ষাপট আর কি। তো এই ক্ষেত্রে আমরা আলোচনা করব কারেন্ট সিনারিও বলতে বোঝায় আলটিমেটলি তোমার নাম্বার অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারপরে নাম্বার অফ ওয়ার্কার, নাম্বার অফ প্রোডাকশন, দেন হচ্ছে মেন প্রোডাক্ট, মেন অ্যাপারেলস হুইচ আর উই এক্সপোর্ট টু দ্য আদার কান্ট্রিজ, দেন হচ্ছে আওয়ার কারেন্ট রেভিনিউ, রেভিনিউ মিন্স আওয়ার কারেন্ট ভ্যালু অফ এক্সপোর্ট, then which country export more product or which country is our main buyer, etc. is our main discussion part. Can you understand? Hello? জি স্যার। Hello? জি স্যার। হ্যাঁ, আমাদের হচ্ছে মেন আলোচ্য বিষয় হচ্ছে এগুলা, অর্থাৎ নাম্বার অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি কতগুলা, তারপর তোমার হচ্ছে ওই বায়ার কারা, হ্যাঁ এসব জিনিসগুলো আর কি। তো খাতার মধ্যে একটু সবাই লিখো, একটা পেজ শো করছি, একটু সবাই একটু দেখ, খেয়াল করো ভালো করে। দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো? স্যার। তো এটা জি হচ্ছে স্যার, গত দেখা অর্থ বছরের FY মানে কি, এটা হচ্ছে গত অর্থ বছরের, অর্থাৎ তোমার হচ্ছে 18-19, আর আমাদের লেটেস্ট হচ্ছে কত লাস্ট অর্থ বছর কত গেছে? গত অর্থ 19-20, আর এখন কত চলতেছে? এখন কত চলতেছে? এখন চলে 20-21। তাহলে আমাকে আলটিমেটলি দিতে হবে কোনটা, তোমার হচ্ছে লেটেস্টটা। হ্যাঁ, অর্থাৎ তোমার হচ্ছে 19-20 এরটা দিলে বেটার, আর এগুলা মেনশন না করলেও চলবে। আলটিমেটলি লিখতে পারি হচ্ছে অ্যাকর্ডিং নাম্বার অফ এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা ঠিক আছে 4621টা। আর যদিও অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কিন্তু কয়টা বন্ধ হয়েছে এটা আলটিমেটলি বিজিএমই এখনো তোমার ওদের ওয়েবসাইটে জানায়নি। তো আমরা আলটিমেটলি ধরে নেব যে এটা হচ্ছে টোটাল এক্সপোর্ট ইন্ডাস্ট্রি। এর খাতার মধ্যে লিখো একটু। হ্যালো? জি স্যার, লিখতেছি। হুম, যে টোটাল নাম্বার অফ এক্সপোর্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ আমরা হচ্ছে যেগুলো বাইরে রপ্তানি করে এরকম গার্মেন্টস এর সংখ্যা। আবার কিন্তু লোকাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু এই জায়গায় ইনক্লুডেড হয়নি, কারণ অনেক লোকাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে যেগুলো তোমার বাইরে এক্সপোর্ট করতে পারে না, শুধুমাত্র আমাদের দেশীয় চাহিদা মিটায়। হ্যালো, লিখছো? জি স্যার। জি স্যার, ওটা লিখছি স্যার। তারপরে হ্যাঁ, আর যদি এটা যেটা আছে এটা হচ্ছে গত অর্থ বছরের, আর এই অর্থ বছরে লাস্ট অর্থ বছরে যেটা 19-20 তোমার টোটাল গার্মেন্টস এক্সপোর্ট ছিল 27.949, দেখো 27.949 বিলিয়ন। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। অর্থাৎ এই অর্থ বছরে আমাদের এক্সপোর্ট ভ্যালুটা কম হয়েছে, অন্য বছরের চেয়ে কিছুটা কম হয়েছে আর কি। আর এটা তো সবাই জানো কি কারণে কম হয়েছে। আচ্ছা, 27.949 বিলিয়ন ইউএস ডলার, আর টোটাল পার্সেন্টেজ অফ টোটাল এক্সপোর্ট 83%। হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আর পার্সেন্টেজ হবে তোমার 83%। হ্যাঁ, আর লেবার ফোর্স ডিরেক্ট 4 মিলিয়ন। দেখো লেবার ফোর্স হচ্ছে ডিরেক্ট 4 মিলিয়ন, অর্থাৎ তোমার হচ্ছে সরাসরি ওয়ার্কারই হচ্ছে তোমার এখন পর্যন্ত 4 লাখ বলে, তবে এটা 40 লাখ, মানে 4 মিলিয়ন। এটা অনেকটা কম বেশি হতেও পারে, কিন্তু তোমার বিজিএমই এটাই এখন পর্যন্ত শো করছে। আর এই 4 মিলিয়নের মধ্যে লিখবো যে 80% হচ্ছে ফিমেল ওয়ার্কার আর 20% মেল ওয়ার্কার। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ? জি দেখো স্যার। যে আমাদের টোটাল লেবার ফোর্স, দ্যাট মিন্স ডিরেক্ট লেবার ফোর্স, 4 মিলিয়ন, দ্যাট মিন্স 40 লাখ। আর এর মধ্যে 80% হচ্ছে ফিমেল আর 20% হচ্ছে মেল। আর কন্ট্রিবিউশন অফ জিডিপি এটা নিয়ারলি 13% লিখো, নিয়ারলি 13%, 13%। হ্যাঁ,
লেখা হয়েছে? জি স্যার। আর পার্সেন্টেজ অফ ভ্যালু এডিশন এটা যা আছে তাই লিখো। স্যার মেজর প্রোডাক্টের মধ্যে আমরা হ্যালো, হ্যাঁ কি বলতেছিলাম? স্যার ভ্যালুয়েশনটা কি? এটা স্কিপ করে যাও আপাতত। মেন প্রোডাক্ট লেখো। হ্যালো স্যার স্ক্রিনে দেখাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। মেজর বা মেন প্রোডাক্ট হচ্ছে তোমার টি শার্ট, তারপরে তোমার হচ্ছে শার্ট, সোয়েটার, জ্যাকেট, প্যান্ট। আমাদের যে এক্সপোর্ট ভ্যালু আছে এক্সপোর্ট ভ্যালুর প্রায় 70% হচ্ছে 5টা প্রোডাক্ট। হ্যালো, প্রোডাক্ট গুলোর আবার একটু শার্ট, নামগুলো ট্রাউজার, বলেন। টি শার্ট, শার্ট, ট্রাউজার, জ্যাকেট, সোয়েটার। টি শার্ট, শার্ট, ট্রাউজার, জ্যাকেট, সোয়েটার, এই ওকে 5টা প্রোডাক্ট হচ্ছে তোমার টোটাল যে এক্সপোর্ট ভ্যালু আছে, টোটাল এক্সপোর্টের প্রায় 70% এই 5টা প্রোডাক্টই তোমার আমরা ইনকাম করি। তার মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করা হয় তোমার টি শার্টে, যেটা গত বছর তোমার হচ্ছে প্রায় 5.6 বিলিয়ন ছিল, আর এর আগের অর্থ বছর ছিল 7 বিলিয়ন। হ্যালো, গত অর্থ বছর অর্থাৎ 19-20 অর্থ বছরে তোমার টি শার্টের এক্সপোর্টের ভ্যালু ছিল 5.6 বিলিয়ন, আর এটা আগের বছর 18-19 ছিল তোমার 7 বিলিয়ন। সবচেয়ে বেশি এক্সপোর্ট করা টি শার্ট, তারপর তোমার হচ্ছে ওই ট্রাউজার, ট্রাউজার মানে প্যান্ট আর কি, বুঝছেন, যেটা গত অর্থ বছর হচ্ছে 5.44, তার আগের অর্থ বছর হচ্ছে 6.9। তারপর তোমার জ্যাকেট আর হচ্ছে সুইটার কাছাকাছি, গত অর্থ বছর 3.51, 3.59। তারপর তোমার হচ্ছে শার্ট। এই 5টা প্রোডাক্ট হচ্ছে আমাদের মেজর। ক্লিয়ার? হ্যালো জি স্যার। হ্যালো, তারপর জি হচ্ছে স্যার। মেজর বায়ার লেখো, বা মেজর বায়ার বা মেজর মার্কেট। মেইনলি হচ্ছে তোমার ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন, ইউ মানে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, তারপর হচ্ছে ইউএসএ, কানাডা, দেন হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, জাপান, এগুলো হচ্ছে আমাদের মেজর বায়ার। হ্যাঁ, তার মধ্যে টোটাল এক্সপোর্ট যে করা হয় 100% এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নে আমরা তোমার 60 থেকে তোমার 64% এর মতো করি। 60 থেকে 64% টোটাল এক্সপোর্ট আসে তোমার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। গত অর্থ বছরে তোমার প্রায় 62%, গত অর্থ বছরে তোমার হচ্ছে 62% এক্সপোর্ট করা হয় ইউরোপীয় ইউনিয়নে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। গত অর্থ বছরে আমরা প্রায় হচ্ছে 61.75% এক্সপোর্ট করি তোমার হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। আর ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রি কয়টা? স্যার 28টা। হ্যালো, না 28টা তো আগে ছিল, একটা তো তোমার এক্সিট স্যার করছে না। 29টা তাহলে স্যার মন্টিগো, স্যার মন্টিগো সহ 29টা ছিল আগে, পরে তো এখন ইংল্যান্ড বের হয়ে গেছে, তাহলে 28টা না স্যার? আগে 28টা ছিল, পরে একটা বের হয়ে 27টা আর কি। স্যার 27টা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কত স্যার? আমাদের টোটাল যে এক্সপোর্ট ছিল তার মধ্যে তোমার হচ্ছে প্রায় 61% এর বেশি, প্রায় 60 থেকে 64% তোমার আসে হচ্ছে তোমার এই থেকে, স্যার তোমার বেসিক্যালি গুগলে হচ্ছে এখনো তোমার 28টা ইউরোপিয়ান দেখাচ্ছে। থেকে। আর গত অর্থ বছরে আমরা এক্সপোর্ট করি প্রায় হচ্ছে প্রায় 62%, আন্ডারস্ট্যান্ড, প্রায় 62% তোমার এক্সপোর্ট করি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। তারপরে তোমার হচ্ছে আমেরিকা, দ্যাট ইজ ইউএসএ তো প্রায় হচ্ছে 18 থেকে 20%, অর্থাৎ তোমার হচ্ছে টোটাল এক্সপোর্ট হয় 18 থেকে 20%। গত অর্থ বছরে আমরা এক্সপোর্ট করি 18.4%। গত অর্থ বছরে আমরা এক্সপোর্ট করি তোমার হচ্ছে 18.4%। বুঝতে পারছো? তারপর হচ্ছে কানাডাতে প্রায় গত বছর আমরা 3.14% এক্সপোর্ট করছি। আন্ডারস্ট্যান্ড? একক দেশ হিসেবে 3 নাম্বার হচ্ছে কানাডা, যেটাতে আমরা গত অর্থ বছরে তোমার হচ্ছে 3.414% এক্সপোর্ট করছি।
স্যার কানাডা থেকে আমরা জিএসপি সুবিধাটা পাই স্যার। হ্যাঁ, জিএসপি সুবিধা পাই। আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে এটা জানা আছে কারো? ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানি। ইউরোপে যে দেশগুলো আছে তার মধ্যে জার্মানিতে সবচেয়ে বেশি এক্সপোর্ট করা হয়। হ্যাঁ, দেন হচ্ছে তোমার ফ্রান্স, ইটালি, আর আগে ইংল্যান্ডও ছিল যেহেতু ব্রিটিশরা এক্সিট করছে। ফার্স্ট হচ্ছে জার্মানি, তারপরে তোমার হচ্ছে ফ্রান্স, তারপরে তোমার ইটালি, এগুলো হচ্ছে মেজর বায়ার, তারপর সুইডেন। হ্যাঁ, আর আমরা বেসিক্যালি তোমার ইউরোপীয় ইউনিয়নে তোমার এক্সপোর্ট করি টি প্রোডাক্ট, নিট গার্মেন্টস, একটু এটা নোট করে রাখো। ইউরোপীয় ইউনিয়নে আমরা বেসিক্যালি তোমার মেনলি সব ধরনের এক্সপোর্ট করে, তবে 50% এর বেশি, অর্থাৎ মেজরিটি তোমার হচ্ছে নিট প্রোডাক্ট। আর আমেরিকাতে হচ্ছে ওভেন প্রোডাক্ট বা ওভেন গার্মেন্টস বেশি এক্সপোর্ট করা হয়। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ আমেরিকাতে তোমার হচ্ছে ওভেন গার্মেন্টস বেশি এক্সপোর্ট করা হয়। আর লোকেশন অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি লিখো, এটা এই জায়গায় নাই, এই জায়গায় সবকিছু নাই। হ্যাঁ, লোকেশন অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি মেইনলি তোমার হচ্ছে গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, তারপরে হচ্ছে নরসিংদী, দেন হচ্ছে তোমার মানিকগঞ্জ, চট্টগ্রাম। চিটাগাং। হ্যাঁ, চিটাগাং, হ্যাঁ, বা এখন চট্টগ্রাম। এই তো এগুলো হচ্ছে মেজর ডিস্ট্রিক্ট। তার মধ্যে হচ্ছে তোমার গাজীপুরে সবচেয়ে বেশি, তারপরে তোমার হচ্ছে নারায়ণগঞ্জ, ঢাকা, দেন চট্টগ্রাম, তারপরে নরসিংদী, মানিকগঞ্জ। বুঝতে পারছো? তারপরে কুমিল্লা লিখবা, কারণ আর যেসব জেলাতে ইপিজেড আছে ওই ইপিজেড জেলাগুলোর নাম লিখবা। হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? জি স্যার। যেসব জেলাতে ইপিজেড আছে ওই ইপিজেড গুলাতে হ্যালো, তোমার জি হচ্ছে স্যার। টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, ওই ইপিজেড গুলা যে এলাকাতে আছে ওই জেলার নাম লিখে দেবে। এগুলো হচ্ছে আমাদের মেজর তোমার হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট, যেখানে তোমার অ্যাপারেল ইন্ডাস্ট্রি গুলো তোমার এস্টাবলিশ করা আছে। এই হচ্ছে মোটামুটি তোমার কারেন্ট সিনারিও, হ্যাঁ, অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আর একটা জিনিস এই জায়গায় একটু লিখতে হবে আমাদের হচ্ছে ওই টোটাল গার্মেন্টস এক্সপোর্ট যেটা আছে এটা তুমি মোটামুটি, আমি তো একটা বছরে বললাম, তোমরা অ্যাটলিস্ট 4টা বছরের 4টা অর্থ বছরের কি দিবে, ওই ইনফরমেশনটা দিতে হবে, স্ট্যাটিস্টিক্সটা দিতে হবে। বুঝতে পারছো? জি হ্যালো, স্যার। অর্থাৎ 4টা অর্থ বছরের ওই ইনফরমেশন গুলা আলটিমেটলি মেনশন করে দিলে তুমি জিনিসটা আরো খুব ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারবে যে হচ্ছে আমাদের অর্থনীতিতে তোমার ট্যাক্স আরএমডির যে কতটা কন্ট্রিবিউশন আছে, তখন তুমি এটা ক্লিয়ারলি বুঝাতে পারবে। বুঝতে পারছো? এই হচ্ছে মোটামুটি কারেন্ট সিনারিও অফ অ্যাপারেল ইন্ডাস্ট্রি আর কি। আর নাম্বার অফ এক্সপোর্টেড প্রোডাক্ট, অর্থাৎ আমরা কত প্রোডাক্ট এক্সপোর্ট করি, এটার আসলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি নেই। প্রায় তোমার হচ্ছে দেখো যে নিয়ারলি 50 crore ডজন। হ্যালো হ্যালো, জি স্যার। স্যার আবার একটু বলুন। হ্যাঁ, আমরা যে তোমার প্রতি বছর কত সংখ্যক আর কি বা সংখ্যায় যদি আমরা এক্সপ্রেস করতে যাই প্রোডাক্টের সংখ্যা, প্রায় হচ্ছে 50 কোটি ডজন। বুঝছো? 50 কোটি ডজন প্রায় আমরা অ্যাপারেল এক্সপোর্ট করি। এটার অ্যাকচুয়াল কোয়ান্টিটি বা কোথাও নেই, তবে বিগত এক জায়গায় তোমার একটা স্ট্যাটিস্টিক্স ছিল যে জায়গায় 48-এর মতো ছিল, এখন মোটামুটি ধরা যায় যে 50-এর মতো হতে পারে আর কি। বুঝছো? 50 কোটি ডজন। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ, আর এটা এটা লিখবা। আর তারপরে মেজর প্রোডাক্ট গুলোর নাম তো বলছি আগেই, আর মাইনর প্রোডাক্টই লিখবা। আর আমাদের হচ্ছে আলটিমেটলি রেভিনিউ এক্সপোর্ট ভ্যালু বাড়তেছে না বা না বাড়ার কারণ হচ্ছে আমরা ওই যে যেই মেজর যে প্রোডাক্ট টি শার্ট, শার্ট, জ্যাকেট, সুইটার আর হচ্ছে প্যান্ট বা ট্রাউজার, এগুলো একদম কমন প্রোডাক্ট আর কি। হ্যাঁ, তো ভ্যালু এডিটেড প্রোডাক্ট আমরা যেহেতু এক্সপোর্ট করছি না বা আমাদের এক্সপোর্টের ক্যাটাগরিতে নেই, এই জন্য কিন্তু আমরা হাইলি প্রাইস পাচ্ছি না। কারণ তুমি একটা, যদি আমরা ব্লেজার বেশি, যে পরিমাণ আমরা টি শার্ট এক্সপোর্ট করি তার যদি 50% আমরা ব্লেজার এক্সপোর্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক ভ্যালু বাড়তো। কারণ একটা ব্লেজারের দাম তোমার হচ্ছে বাংলাদেশি টাকায় নর্মাল একটা ব্লেজার কিনতে গেলে তোমার হচ্ছে একেবারে অর্ডিনারি কিনতে গেলে 3000 টাকা। বুঝছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে ওই টেকনিক্যাল টেক্সটাইল যেগুলো আছে, টেকনিক্যাল টেক্সটাইলে আমাদের কন্ট্রিবিউশন একেবারে
জিরোর ক্যাটাগরিতে, এর জন্য ওইটার আমরা ধরতে পারছি না। পাশাপাশি তোমার হচ্ছে ওই কিছু লিনজারি প্রোডাক্ট আছে, লিনজারি প্রোডাক্ট যেগুলো হাইলি এক্সপেন্সিভ, ওইগুলো আমরা হচ্ছে খুব সামান্য পরিমাণে এক্সপোর্ট করি। এই জন্য আমাদের হচ্ছে তোমার লেটেস্ট ফ্যাশনেবল এবং হচ্ছে যেগুলো তোমার হাই প্রাইস প্রোডাক্ট, ওইগুলো আমাদের যদি এক্সপোর্টে ইনক্লুড করতে পারি, অর্থাৎ প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে পারলে আমাদের এই ভ্যালুটা আর অনেক বাড়বে এবং হচ্ছে মার্কেটে আমাদের প্লেসটা আরো স্ট্রং হবে এবং আমাদের চাহিদাটা আরো বিশ্বে তোমার বাড়বে আর কি। হ্যাঁ, কিভাবে আমরা আলটিমেটলি আমাদের প্রোডাক্ট বা আমাদের ওয়ার্ল্ড মার্কেটে আমাদের নিজেদের পজিশনটা স্ট্রং করতে পারি, যাতে আমাদের ডিমান্ডটা সবসময় থাকে। এখন তোমার নতুন যুগোপযোগী তোমার অ্যাপারেল তৈরি করতে হবে, এবং শুধু অর্ডিনারি অ্যাপারেল না, যেগুলো তোমার হচ্ছে হাইলি ডিমান্ডেবল অ্যাপারেলস। যেমন এখন আমরা আলটিমেটলি ব্লেজার, যদি তোমার আলটিমেটলি ব্লেজারের অর্ডার কালেকশন করতে পারি এবং যদি হাই কোয়ালিটি ব্লেজার এক্সপোর্ট করতে পারি, তাহলে আমাদের অটোমেটিক্যালি তোমার প্রাইস বৃদ্ধি পাবে। কারণ তোমার ব্লেজারের চাহিদা সারা পৃথিবীতে বেশি, বিশেষ করে ইউরোপীয় কান্ট্রি এবং হচ্ছে তোমার ইউএসএ অফিসিয়াল ড্রেস ছেলে মেয়ে সবার জন্য ব্লেজার ম্যান্ডেটরি সাধারণত পড়ে যায় আর কি। আর যেহেতু ওদের ম্যাক্সিমাম টাইমে থাকে, এই জন্য ব্লেজার চাহিদা অনেক বেশি। পাশাপাশি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো। পাশাপাশি হচ্ছে লিনজারি প্রোডাক্ট, বিশেষ করে বিদেশে হাইলি লিনজারি প্রোডাক্টের চাহিদা অনেক বেশি, কিন্তু আমরা খুব আমাদের দেশে খুব কম ইন্ডাস্ট্রি আছে যেগুলো তোমার হচ্ছে ভালো মানের লিনজারি প্রোডাক্ট এক্সপোর্ট করে। হ্যাঁ, তো এই প্রোডাক্ট এগুলাতে তোমার লিনজারি প্রোডাক্ট একটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমার ফেব্রিক কনজাম্পশন অনেক কম লাগে, কিন্তু তোমার প্রাইস অনেক বেশি। অর্থাৎ তুমি অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে ফেব্রিকের পরিমাণ অনেক বেশি লাগবে, কিন্তু এই ক্ষেত্রে এগুলো যেহেতু তোমার ড্রেসের মেজারমেন্ট কম, ছোট ছোট ড্রেস, এই জন্য তোমার আলটিমেটলি তোমার ফেব্রিক কনজাম্পশন কম লাগবে, কিন্তু তোমার প্রফিট অনেক বেশি হয়। তো আমাদের যারা আলটিমেটলি আছে, যারা তোমার হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা তোমার হচ্ছে এর সাথে রিলেটেড, এদের মেন কনসার্ন থাকা উচিত হচ্ছে কিভাবে আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে পারি এবং হচ্ছে হাইলি প্রাইসেস প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারি এবং হচ্ছে কিভাবে এই প্রোডাক্ট গুলো অর্ডার নিয়ে আসতে পারি। এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে আমার ফেব্রিক যে লাগবে, ফেব্রিক ডেভেলপমেন্ট করতে হবে আগে, আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ ওই ফেব্রিক যদি হাই কোয়ালিটি তৈরি করতে পারো, তাহলে তোমার হচ্ছে করা সম্ভব। আর একটা জিনিস হচ্ছে আমাদের নিট গার্মেন্টস এর যে সকল ফেব্রিক লাগবে, নিট ফেব্রিক, তার 90% পর্যন্ত আমরা এই দেশে তৈরি করি। হ্যালো। আর বাকি মোটামুটি তোমার হচ্ছে কিছু এক্সপেন্সিভ ফেব্রিক এবং হচ্ছে তোমার হাইলি ডেকোরেটেড ফেব্রিক আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। ওভেনের ক্ষেত্রে ঠিক চিত্রটা উল্টা। ওভেনের ক্ষেত্রে আমরা আমাদের যে ওভেন প্রোডাক্ট আছে, তার 20% মোটামুটি আমরা আমাদের লোকালাইজ ফেব্রিক, আর 80% ফেব্রিক হচ্ছে আমাদের বাইরে থেকে তোমার ইম্পোর্ট করতে হয়। শুনতে পাচ্ছ? অর্থাৎ আমাদের ওভেন গার্মেন্টস এর 80% ফেব্রিকে আমরা চায়না থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে হ্যাঁ ইম্পোর্ট করে নিয়ে আসি। শুধুমাত্র আমরা সেলাই করে বা সুইং করে গার্মেন্টস এক্সপোর্ট করছি। এই জন্য আমাদের ভ্যালুটা চলে যাচ্ছে তোমার বাইরের দেশে। তাই আমাদেরকে তোমার এই ওভেন ফেব্রিক এবং হচ্ছে নিট ফেব্রিক যেগুলো আমরা তৈরি করতে পারি না, ওইটা যদি আমাদের কনসার্ন করি বা আমাদের দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে আলটিমেটলি আমাদের ইন্ডাস্ট্রি আরো ডেভেলপ হবে। তো এই মোটামুটি হচ্ছে কারেন্ট সিনারিও অফ অ্যাপারেল ইন্ডাস্ট্রি। তারপর তোমার হচ্ছে টাইপস অফ ইন্ডাস্ট্রি, এটা আগে তো আলোচনা করছিলাম। হ্যালো। জি স্যার। একটু হচ্ছে সিলেবাসের পেজটা দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যালো। এই নেচার অফ ইন্ডাস্ট্রি, হ্যালো, ওই তোমার ইয়ের মধ্যে স্ট্রাকচার অফ টেক্সটাইল এন্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি ফার্স্টে আছে নেচার অফ ইন্ডাস্ট্রি, দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। এটা একটু আলোচনা করো তো, এটা আমি আগে আলোচনা করছিলাম নেচার অফ ইন্ডাস্ট্রি। আব্দুল আজিজ স্যার আলোচনা করো রুল 2। হ্যালো। বাকি নাই, রুল 2 কি আছে? মেজবা আলোচনা করো তো, মেজবা।
হ্যালো মেজবা, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওই নেচার অফ ইন্ডাস্ট্রি তুমি কি বুঝতে পারছো? এটা আমরা আগে আলোচনা করেছিলাম একদিন প্রথম দিকে। অর্থাৎ আমাদের হচ্ছে নেচার মানে তো কি টাইপস এর ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে মেইনলি 3 টাইপস বা 3 ক্যাটাগরিজ। আগে আলোচনা করেছিলাম যে ওভেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, নিট নিট অ্যাপারেল, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, হ্যাঁ, সুইটার আর হচ্ছে ইন্ডাস্ট্রি। সুইটার ইন্ডাস্ট্রি। বাংলাদেশের প্রেক্ষাপটে 3 ক্যাটাগরি বা 3 নেচারের মেইনলি তোমার হচ্ছে ইন্ডাস্ট্রি আছে। এখন তোমাকে আলটিমেটলি এটা বর্ণনা করতে হবে যে হ্যাঁ নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রি কি এবং কি প্রোডাক্ট তৈরি করা হয়, ওভেন ইন্ডাস্ট্রি কি এবং হচ্ছে ওভেন ইন্ডাস্ট্রি কি তৈরি করা হয়, তারপরে এগুলা তো আগে আলোচনা করছি। বুঝা গেছে? হ্যালো স্যার হ্যালো বলতেছি হ্যাঁ বলো। স্যার, নেট গার্মেন্টস অ্যাপারেল ইন্ডাস্ট্রি স্যার, নেট ফেব্রিক দ্বারা স্যার আমরা অ্যাপারেল গুলো তৈরি করি সাধারণত। আর হ্যাঁ এখানে স্যার হ্যাঁ আমরা পোলো শার্ট, টি শার্ট আর ইনার গার্মেন্টস গুলো নেট অ্যাপারেল দিয়ে তৈরি করি, ফেব্রিক দিয়ে তৈরি করা হয় এখানে। হ্যাঁ এগুলো সব নিট গার্মেন্টস। আর স্যার ওভেনটা হচ্ছে স্যার ওভেন ফেব্রিক দিয়ে ওভেন অ্যাপারেল তৈরি করা হয়। আর এখানে আমরা নরমালি হ্যাঁ আমাদের হ্যাঁ ঘরের বিছানা, তারপর হচ্ছে মাদুর, তারপর হচ্ছে প্যান্ট, চাদর স্যার, মাদুর এই না, এই তোমার হচ্ছে চাদর হ্যাঁ স্যার, শার্ট প্যান্ট ব্লেজার, তারপর তোমার হচ্ছে বিছানার চাদর। সুইটার জ্যাকেট, এগুলো হ্যাঁ কমন স্যার প্রোডাক্ট আর কি। সুইটার ইয়ে দিয়ে আপনার ফেব্রিক দিয়ে তৈরি করা হয়। নিটও তৈরি করা যায়, ওভেনও তৈরি করা যায়, দুই ভাবে তৈরি করা যায়। স্যার মানে সুইটার স্যার ওভেনে সুইটার 2 সেট ইয়ার্ন থাকে আর নিটে 1 সেট ইয়ার্ন দিয়ে থাকে। একটা নিয়ন থাকে। না নিট ফেব্রিক আলোচনা করতেছি আমি, বলছি যে তোমার হচ্ছে দুই ভাবে তৈরি করা যায়, ঠিক আছে। সুইটার সাধারণত নিটের সুইটারই বেশি, তবে ওভেনেরও আছে কিছু। আবার কিছু ড্রেস আছে তোমার নিট ওভেন ফেব্রিক দুইটাই ব্যবহার করা হয়। হ্যালো, ওইটা হচ্ছে কিছু ফ্যাশনেবল ড্রেস আছে যে নিট ফেব্রিকও ব্যবহার করা হয়, ওভেন ফেব্রিকও ব্যবহার করা হয় একসাথে। তো এগুলা এক্সেপশনাল। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম বোঝো না? হ্যালো, স্যার ওটা তো ম্যানেজমেন্ট সিস্টেমটা এটা আলটিমেটলি তোমার হচ্ছে একটা ইন্ডাস্ট্রি তোমার মালিক থেকে শুরু করে একেবারে তোমার ই পর্যন্ত, ওই যারা হচ্ছে তোমার অফিসার লেভেল তাদের অর্গানোগ্রাম। হ্যালো, মালিক থেকে শুরু করে তোমার হচ্ছে অফিসার লেভেল পর্যন্ত অর্গানোগ্রাম আছে না একটা ইন্ডাস্ট্রির? স্যার ওইটা হচ্ছে পদ র্যাঙ্কিং যেটা ওইটা। অর্গানোগ্রামটা স্যার হ্যাঁ কি? ওইটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট সিস্টেম। তো ফার্স্ট অফ অল একটা গার্মেন্টস যে কোনো ইন্ডাস্ট্রি তোমার হচ্ছে মালিক যে থাকে তাকে বলা হয় চেয়ারম্যান। সাধারণত তোমার ইন্ডাস্ট্রির চেয়ারম্যান থাকে, হ্যাঁ। তো চেয়ারম্যানের পরে তোমার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বা এমডি বলি আমরা। হ্যালো, জি জি স্যার। স্যার। হ্যাঁ, যে কোনো ইন্ডাস্ট্রির তোমার মালিক যে থাকে তাকে বলা হয় চেয়ারম্যান। চেয়ারম্যানটা সবসময় মালিকই হয়। তো তারপরে তোমার অনেক কোম্পানিতে চেয়ারম্যান থাকেও না। তারপর চেয়ারম্যানের নিচে হচ্ছে তোমার থাকবে হচ্ছে এমডি বা ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হচ্ছে যে মালিক ইন্ডাস্ট্রি সে থাকে। মালিক। তো অনেক বড় ইন্ডাস্ট্রি হলে তোমার দেখা যায় মালিক যদি তোমার একজন বা দুজন, তখন সে তোমার বড় কোন অফিসারকেও ম্যানেজিং ডিরেক্টর বা এমডি তৈরি করে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। সাধারণত তোমার হচ্ছে চেয়ারম্যান মানে হচ্ছে ওনার অফ দা ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে এমডি বা ম্যানেজিং ডিরেক্টর। আন্ডারস্ট্যান্ড? এমডি তোমার মালিকও হয় বা মালিকের যে ই থাকে ওই আত্মীয় স্বজন থাকে তারাও হতে পারে, অথবা তোমার হচ্ছে কোনো হায়ার অফিসারও হতে পারে। আন্ডারস্ট্যান্ড? তারপর তোমার হচ্ছে এমডির নিচে হচ্ছে তোমার ওই সিইও থাকে বা সিইও থাকে। হ্যালো, জি স্যার। সিইও। হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ অফিসার বা চিফ অপারেটিং অফিসার। আন্ডারস্ট্যান্ড? সিও অথবা সিইও। স্যার সি আন্ডারস্ট্যান্ড? স্যার সিইও এর পরে স্যার ডিরেক্টর। না, সিইও ডিরেক্টর সাধারণত হয় না। ডিরেক্টর সরি এমডির পরে অনেক সময় ডিরেক্টর থাকে, অনেক সময় ডিরেক্টর থাকেও না। আন্ডারস্ট্যান্ড? অনেক ইন্ডাস্ট্রি তোমার ডিরেক্টর থাকতে পারে, নাও থাকতে পারে, তবে এমডির পরে ডিরেক্টর লেখো। হ্যাঁ, ডিরেক্টরের পরে তোমার হচ্ছে সিইও লেখো, সিইও বা সিইও। সিইও মানে তোমার হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, অথবা হচ্ছে সিইও হচ্ছে চিফ অপারেটিং অফিসার। অর্থাৎ তোমার যে কোনো একটা এক্সিকিউটিভ ইন্ডাস্ট্রির অফিসার। মেন যে তোমার হচ্ছে ওই অফিসে যা আলটিমেটলি অফিসে যত অফিসার আছে তাদেরকে মেন প্যাট্রোনাইজ করে বা মেন ওদের গার্ডিয়ান হচ্ছে সিইও। পুরা ইন্ডাস্ট্রিটার দেখভাল করে বা তোমার হচ্ছে আলটিমেটলি প্যাট্রোনাইজ করে হচ্ছে তোমার সিইও বা সিওরা।
আর ডিরেক্টর, এমডি, তারপর তোমার হচ্ছে চেয়ারম্যান, তারা সাধারণত ওই অতটা আলটিমেটলি অফিসে বসে না, ওরা মেনলি হচ্ছে তোমার সিইওর কাছ থেকেই ওদের সব ইনফরমেশন গুলা নেয় আর কি। বুঝা গেছে? হ্যালো, জি স্যার। জি স্যার। দেন হচ্ছে তোমার একটা ইন্ডাস্ট্রির অনেকগুলো উইং থাকতে পারে, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির অনেকগুলো উইং থাকতে পারে। যেমন তোমার হচ্ছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট থাকবে, তারপর তোমার টেক্সটাইল গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি আমরা কনসিডার করি, তোমার মার্কেটিং সেকশন থাকে, মার্চেন্ডাইজিং এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। একটু খাতার মধ্যে লিখো, মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট থাকবে। তারপর তোমার হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকে, প্রোডাকশন ডিপার্টমেন্ট মানে হচ্ছে সুইং প্রোডাকশন ডিপার্টমেন্ট। তারপর তোমার হচ্ছে ফিনিশিং ডিপার্টমেন্ট থাকবে, আন্ডারস্ট্যান্ড? দেন হচ্ছে তোমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা ফিনান্স ডিপার্টমেন্ট। হ্যালো হ্যালো, স্যার আরেকবার কি? ফার্স্ট অফ অল হচ্ছে তোমার মার্চেন্ডাইজিং এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট, মার্চেন্ডাইজিং এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। তারপর তোমার হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট। তারপর তোমার প্রোডাকশন বললে সুইং প্রোডাকশনটা বোঝায়। দেন তোমার হচ্ছে আবার অনেক সময় তোমার সুইং ফিনিশিং পুরোটাও বোঝাতে পারে। মিসবাহ মাউট কর। আর কি চলে গেছে? স্যার মনে হয় নাই। সাইড ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। মনে হয় স্যার নাই। কারেন্ট গেছে কইছে আরে। তার মনে ওয়াইফাই চালাই তো কারেন্ট গেছে। কারেন্ট চলে গেছে সম্ভবত, কারেন্ট চলে গেছে। তো অনেকেই লেট অ্যাবসেন্ট পাইছস। ও এনএস ডাকছে কিভাবে সনেট? আরে স্ক্রিনশট নিয়ে তাহলে ঠিক আছে, তাহলে পাইছি। এমনি তো অনেকে নাই। লিখ দিয়ে নিছে, একবারে প্রথম লিখ দিয়ে নিছে। 17 জন ছিল স্যারের সহ, 16 জন না ছিল না আর কি কি। 17 জন 12 জন ছিল। কি কস বেটা, আমরা আসছিলাম এই। 12-13 জন ছিল মোট। 12 জন স্যার কে নিয়ে 13 স্যার জন। আমি ঢুকছি, স্যার 17 জন ছিল ওটা। 17 জন ছিল। আমি ঢুকছি, স্যারে কয় এখন যারা ঢুকছে তাদের প্রেজেন্ট দিয়ে দিমু। আমি সাথে তো পার্টিসিপেন্ট দেখলাম যে 17 জন। ও আচ্ছা, আমি যে সময় স্যারের দিকে ছিলাম ওই সময় 12 জন ছিল। এরপরে হয়তো বা তোরা ঢুকছো। আমার নাম ছিল অনেক। দেই নাই, খেয়াল এক করি মিনিট, নাই। স্যারের দিকে সুস্কিল লেগে কেডা তুই কেডা আরে জিজ্ঞেস করছে ভাই, ও কি জিজ্ঞেস করছে। আমগো আমি জিজ্ঞেস কইছিলাম কেডা, পাগল পাইছে নাকি আমারে? স্যারের কে জিজ্ঞেসে? কেউ জিজ্ঞাসা নাই তো। স্যারই বলতেছে যে কয়জন পার্টিসিপেন্ট, কয়জন জয়েন করছে।